أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। যদি কোনো ব্যক্তি স্বাধীনতাকে স্বাধীনভাবে কাটায় মৃত্যুবরণ করে এবং তার নিজস্ব যে চাহিদা রয়েছে সেই চাহিদার উপরে জীবন কাটানোর পরে জাহান্নামে ঢোকে, তাহলে তার উপর জুলুম করা হলো কিনা? ব্যক্তি স্বাধীনতাকে সে স্বাধীনভাবে কাটালো, মৃত্যুবরণ করলো এবং নিজস্ব যে চাহিদা রয়েছে সেই চাহিদা সে সবসময় পূরণ করার ক্ষেত্রে সে যা ইচ্ছা তাই করল, তাহলে সে যদি জাহান্নামে চলে যায় তার উপর জুলুম করা হলো কিনা? অনেকে বলেন আল্লাহ তো কারো উপরে জুলুম করেন না, তো এই লোকটির উপরে কি জুলুম করা হলো না? কারণ এই ব্যক্তি স্বাধীনতা তো আল্লাহ দিয়েছেন, সে শুধু কাজে লাগিয়েছে, ভালো কাজে হোক খারাপ কাজে হোক। কোরআনে এই ব্যাপারে যদি আমরা একটু দেখি, কোরআনের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, যে কেউ নেক কাজ করবে সে তো নিজের জন্যই করবে। ওয়া মান আসাআ ফাআলাইহা, আর যে ব্যক্তি খারাপ কিছু করবে, অপকর্ম কিছু করবে, সে তো তার নিজের জন্যই করবে। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আসলে তোমার রব নিজ বান্দাদের উপরে কিছুমাত্র জুলুম করেন না। তো মান আমিলা এর অর্থ হলো যে ব্যক্তি আমল করবে, কাজ করবে, সালেহান সৎ কাজ, নেক কাজ, লিনাফসিহি নিজের ব্যক্তিত্বের জন্য সে করবে। ঠিক খারাপ কাজ করলেও সে তার নিজের ব্যক্তিত্বের জন্য করবে। আল্লাহ বলছেন ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, এবং তোমার রব নিজ বান্দাদের প্রতি জুলুম করেন না। তো আজ যে সকল লোকেরা সমাজের মধ্যে কোরআনের আয়াতের অর্ডারের বিরুদ্ধে আমল করে যাচ্ছে, যেমন চুরি করা, ডাকাতি করা, রাহাজানি করা, যুদ্ধ বিদ্রোহ করা, হিংসা করা, মারামারি করা, খুনাখুনি করা, ঝগড়া বিবাদ করা, জিনা ব্যভিচার করা, ধর্ষণ করা, সুদ ঘুষ খাওয়া, হারাম জিনিস ব্যবহার করা, এই সব কাজে যারা লিপ্ত রয়েছে এদের অধিকাংশদের বাংলাদেশে আমরা দেখতে পাই মুসলমান, সুন্নি মুসলমান। এখন যদি এদের এই সব কর্মকাণ্ডের কারণে সে জাহান্নামে যায়, তাহলে এখানে আল্লাহ তো জুলুম করলেন না, বরঞ্চ সে নিজের ব্যক্তিত্বের উপরে জুলুম করলো কুকর্মগুলি করে। একজন দুর্নীতিবাজ নেতা এবং নেত্রী, একজন দুষ্কৃতিকারী নেতা এবং নেত্রী, একজন নৈরাজ্য সৃষ্টিকারী একজন জনতা বা অফিসার, এবং ভ্রষ্টাচার করে যাচ্ছে সমাজের কিছু সংখ্যক লোকেরা, এরা যদি পরকালে জান্নাতে যায় তাহলে জান্নাত কোনো গান্দা লোকদের জন্য না, জান্নাত সফেদ লোকদের জন্য, যারা মুমিন মুত্তাকিন তাদের জন্য জান্নাত। কোরআন ছাড়া যে ব্যক্তি জীবন কাটিয়ে মৃত্যুবরণ করবে, সে যে কোনো ধর্মের হোক না কেন, যে কোনো ভাষার হোক না কেন, এলাকার হোক না কেন, সে দোজখে যাবে। আর সে দোজখে গেল তার কৃতকর্মের দরুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তো জুলুম করেননি, কারণ আল্লাহ বলছেন ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, এবং তোমার রব নিজ বান্দাদের উপরে কিঞ্চিত জুলুম করেন না। এখন আপনার স্বাধীনতাকে কিভাবে কাটাতে হবে? আমার স্বাধীনতাকে, আমার নিজস্ব চাহিদাকে আল্লাহ বলছেন ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমাদের ইচ্ছা আল্লাহ তাআলার ইচ্ছার সাথে যদি সম্পৃক্ত করে নিতে পারো তাহলে তোমরা হবে মুমিন মুসলিম মুত্তাকিন। আর মুত্তাকিনদের জন্য, মুমিন মুসলিমদের জন্য জান্নাত বরাদ্দ করা হবে পরকালে। আল্লাহ আমাদের সবাইকে মুমিন মুসলিম এবং মুত্তাকিন হয়ে জীবন কাটানোর তৌফিক দান করুন।